প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। ওয়েটিং বন্ধুদের কার্যত এবার কিন্তু তৎপরতা কন্টেম মামলা নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কন্টেম মামলা নিয়ে এবার ওয়েটিং বন্ধুদের তৎপরতা। এই মুহূর্তে জেনে নিন, সবটা আলোচনা করছি বিস্তারিত এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েটিং বন্ধুদের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো এবং লক্ষণীয় যে আজকে একটি গুরুত্বপূর্ণ কন্টেম্প্ট মামলার যে নয়া মামলা দাখিল হয়েছে, কন্টেম্প্ট মামলা, সেই সম্পর্কে ডিটেলস কিন্তু আপনাদেরকে দিয়েছি। পরে আপডেট এলে সেটাও কিন্তু তুলে ধরবে এবং সেই নিরিখে দাঁড়িয়ে কন্টেম্প্ট মামলার ক্ষেত্রে সে নয়া মামলার সাথে সংযুক্তিকরণই হোক বা নতুন করে কন্টেম্প্ট মামলা দাখিলের ক্ষেত্রে হোক, বাকি থাকা প্রার্থীরা, হ্যাঁ ঠিকই শুনছেন, 1289 জন ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা তাদের গ্রুপগুলিতে বিষয়ে বার্তা দিচ্ছেন এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তা কিন্তু উঠে আসছে। ওয়েটিং বন্ধুরা কিন্তু কন্টেম্প মামলার ক্ষেত্রে এবার একটু একটু করে তৎপরতা দেখাচ্ছেন, যা চোখে পড়ার মতো। কারণ এখনও পর্যন্ত বাকি থাকা নিয়োগ এখনও পর্যন্ত থমকে রয়েছে। সেখানে এখনও পর্যন্ত বাকি রয়েছেন 1289 জন প্রার্থী। তো কী হবে না হবে সেটা পরের বিষয়। আপাতত কন্টেম্প মামলা নিয়ে ওয়েটিং বন্ধুদের মধ্যে কিন্তু তৎপরতা শুরু হয়ে গিয়েছে, এই নিরিখে বার্তা উঠে আসছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন একটু কি ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।